প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ইতিহাস বিষয়ের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর তৃতীয় পর্যায়ে মূল্যায়নের রেকেট স্কুলটা আলোচনা করছি। দেখো, ষোড়শ লুইয়ের প্রাণদণ্ড হয়, সি এর অপশান 1793 খ্রিস্টাব্দের 21শে জানুয়ারি। নেপোলিয়ান সিজালপাইন প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন, সির অপশান ইতালিতে। ন্যায্য অধিকার নীতি অনুযায়ী অস্ট্রিয়ার সিংহাসনে ফিরিয়ে আনা হয়, ডির অপশান হ্যাপাসবার্গ বংশ। কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশিত হয়, বির অপশান 1848 খ্রিস্টাব্দে। আলজেরিয়ার উপনিবেশটি ছিল, এর অপশান ফ্রান্সের। যে স্মিটনের আবিষ্কারটি হলো, যে সির অপশান ব্লাস্ট ফার্নের। যে নার্দনিক ভালিয়া নামে গুপ্ত সমিতি গড়ে উঠেছিল, ডির অপশান রাশিয়ায়। রাশিয়ার সাহিত্যিক ছিলেন না, বির অপশান রুডিয়ার কিপলিং। বেস্ট লিটোবাস্টের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, সি এর অপশান 1918 খ্রিস্টাব্দে। পিপলস অবজারভার কোন দেশের পত্রিকা ছিল, সির অপশান ইংল্যান্ডের। ইটালি আবিসিনিয়া আক্রমণ করেন, সির অপশান 1935 খ্রিস্টাব্দে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রাউলাস কোন দেশের সেনাপতি ছিলেন, সির অপশান জার্মানি। লেজলি জাইন 1941 খ্রিস্টাব্দে জারি করেন, সির অপশান মার্কিন যুক্তরাষ্ট্র। জার্মানির আত্মসমর্পণ 1945-এর পর ইউরোপের বিজয় দিবস হিসাবে পালিত হয়, যে বির অপশান 8ই মে। ইয়াল্টা সম্মেলন হয়েছিল 1945 খ্রিস্টাব্দে, বির অপশান। পার্ল হারবার ঘটনাটি ঘটে 1941 সালের, সির অপশান 7ই ডিসেম্বর। জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে অবলুপ্তি হয়, এর অপশান 1945 খ্রিস্টাব্দে। সাধারণ সভার বর্তমান সদস্য রাষ্ট্রের সংখ্যা, বির অপশান 193টি। জাতিসংঘের প্রথম মহাসচিব জেমস এরিক ডুমন্ট কোন দেশের নাগরিক ছিলেন, ডির অপশান দক্ষিণ কোরিয়া। ইউনাইটেড নেশন নামটি দিয়েছিলেন, সির অপশান ফ্রাঙ্কলিন ডিলানো রুজভেল্ট, সির অপশান। দুয়ের দাগের পূর্ণমার্গে যে একটি বাক্যে উত্তর দাও। হারমিটেজ মিউজিয়ামটি কোথায় অবস্থিত, রাশিয়ার সেন্ট পিটারবার্গে। জাতিসংঘের সর্বশেষ মহাসচিব কে ছিলেন, বান কি মুন। ইউএনআরআরএ কথাটির সম্পূর্ণ নাম হলো ইউনাইটেড নেশন রিলিফ অ্যান্ড রিসার্ভিলেশনস অ্যাডমিনিস্ট্রেশনস। নেপোলিয়ান কত খ্রিস্টাব্দে কনফেডারেশনস অফ দ্য রাইন গড়ে তোলেন, 1806 খ্রিস্টাব্দে। ঠিক ভুল উপবিভাগ বি। স্পেনের জাতীয়তাবাদী নেতা জেনারেল ফ্রাঙ্কোকে নির্বাসনে দেওয়া হয়েছিল ক্যানারি দ্বীপে, ভুল। গ্রিসের কার্ফু দ্বীপটি দখল করেছিলেন হিটলার, ভুল। ফরাসি বিপ্লবের প্রিন্স নামে পরিচিত মন্তেস্কো, ভুল। প্রিন্স অফ ওয়েল যুদ্ধজাহাজটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের, ভুল। স্তম্ভ মেলা, হ্যারিস ট্রুম্যান মার্কিন যুক্তরাষ্ট্র, ট্রিগভিলি নরওয়ে। যে ক্যাসারিস কুইরোগা স্পেন, উইলস্টন চার্চিল ব্রিটেন। বিবৃতি ব্যাখ্যা। বিবৃতি 1, ইতালির ঐক্য আন্দোলনে কাউন্ট ক্যাভুর বিদেশি সাহায্য গ্রহণ করেন, সির অপশান বিদেশি সাহায্য লাভের মাধ্যমে ইতালিতে অস্ট্রিয়া সহ বিদেশি শাসনের অবসান ঘটানোর জন্য। বিবৃতি 2, মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান দিয়েছিলেন। ব্যাখ্যা 2, বাণিজ্যিক স্বার্থ রক্ষার জন্য বিশ্বের শক্তি সাম্য বজায় রাখার প্রয়োজন অনুভব করেছিলেন। বিবৃতি 3, বাস্তিল দুর্গ পতনের ফ্রান্সের পৌর বিপ্লবের সূচনা করে। ব্যাখ্যা 2, বাস্তিল দুর্গ পতনের পর প্যারিসের পৌর শাসনের যে পরিবর্তন ঘটে। বিবৃতি 4, প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়, এর অপশান বিশ্ব শান্তি প্রতিষ্ঠাতা করাই ছিল জাতিসংঘ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। 3 দাগের পূর্ণমার্গ হচ্ছে 2। পাদুয়ার ঘোষণা কি, এটা উপরে লিখে দিয়েছি দেখো। এটি একটি কূটনৈতিক এবং গুরুত্বপূর্ণ ঘোষণা, যা 1791 খ্রিস্টাব্দের 6ই জানুয়ারি পবিত্র রোমান সম্রাট দ্বিতীয় লিওপোল্ড দ্বারায় করা হয়েছিল। এটুকু লিখলেই হবে। জাতিরাষ্ট্র বলতে কি বোঝো, সহায়িকার 154 পৃষ্ঠার 5 দাগের প্রশ্নটা দেখাচ্ছি দেখো। নতুন সহায়িকা থেকে রায় মার্টিন, এইখান থেকে এতটা অবধি। এমস টেলিগ্রাম কি, সহায়িকার 162 পৃষ্ঠা 98 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। জলবের আইন বলতে কি বোঝো, সহায়িকার 161 পৃষ্ঠা 87 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয়, সহায়িকা 357 পৃষ্ঠা 28 দাগেরটা দেখাচ্ছি দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। রক্তাক্ত রবিবার কি, সহায়িকার 225 পৃষ্ঠা 70 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। কোন পরিস্থিতিতে হুভার
মরিটোরিয়াম ঘোষণা করেন? সহায়িকা 301 পৃষ্ঠার 108 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ভাইবার প্রজাতন্ত্র কাকে বলে? সহায়িকা 302 পৃষ্ঠা 122-এর। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ঘেটো কি? সহায়িকার 209 পৃষ্ঠার 21-এর দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ডি ডে বলতে কি বোঝো? সহায়িকা 360 পৃষ্ঠা 64 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ট্রুম্যান্স নীতি কি? সহায়িকা 361 পৃষ্ঠার 87 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ভেটো কি? সহায়িকার 403 পৃষ্ঠার 110-এর প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। জাতিসংঘের ব্যর্থতার দুটি কারণ উল্লেখ করো? সহায়িকা 391 পৃষ্ঠার 25 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। রোম বার্লিন টোকিও জোট বলতে কি বোঝো? সহায়িকা 343 পৃষ্ঠা 16 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। অস্ত্রশক্তি বলতে কোন কোন দেশগুলিকে বোঝায়? সহায়িকা 358 পৃষ্ঠার 49 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি লিখতে হবে। আটলান্টিক চার্টার কি? সহায়িকা 392 পৃষ্ঠা 31 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। 4-এর দাগের পূর্ণমান হচ্ছে 4। বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব আলোচনা করো? সহায়িকা 44 পৃষ্ঠা 18 দাগের প্রশ্নটা। এইখান থেকে লিখে পুরোপুরি এর পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। নেপোলিয়ন বোনাপার্টের শিক্ষা ও অর্থনৈতিক সংস্কার আলোচনা করো? সহায়িকা 86 পৃষ্ঠার 6 দাগের প্রশ্নটা। এইখান থেকে লিখে এই অবধি পুরোপুরি লিখতে হবে তোমাদের। ভিয়েনা সম্মেলনের ওপর একটি টিকা লেখো? সহায়িকার 138 পৃষ্ঠা 4 দাগের প্রশ্নটা। এই যে এইখান থেকে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। ফেব্রুয়ারি বিপ্লবের কারণ আলোচনা করো? সহায়িকার 127 পৃষ্ঠা 7 দাগের প্রশ্নটা। এইখান থেকে লিখে পুরোপুরি এই অবধি তোমাদের লিখ। ভারত ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন এই উক্তিটির যথার্থ বিশ্লেষণ করো? সহায়িকা 215 পৃষ্ঠা 39 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের কারণগুলো আলোচনা করো? সহায়িকা 279 পৃষ্ঠা 24 দাগের প্রশ্নটা। এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এই অবধি লিখতে হবে। ভার্সাই সন্ধির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ লুকায়িত ছিল এই উক্তিটি যথার্থ বিশ্লেষণ করো? সহায়িকা 280 পৃষ্ঠা 26 দাগের প্রশ্ন। এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। স্পেনের গৃহযুদ্ধ সম্পর্কে লেখো? সহায়িকা 290 পৃষ্ঠার 50 দাগের প্রশ্নটা। এইখান থেকে লিখে এই এতটা অবধি তোমাদের লিখতে হবে। 5-এর দাগের বিভাগ ও পূর্ণমার্ক হচ্ছে 8। বিসমার্ক কিভাবে 3টি যুদ্ধের মাধ্যমে জার্মানির ঐক্যবদ্ধ করেছিল? সহায়িকার 132 পৃষ্ঠায় 14 দাগের প্রশ্নটা রায়মাটির নতুন সহায়িকা থেকে দেখাচ্ছি, দেখো। এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এই পুরোপুরি এই অবধি তোমাদের লিখতে হবে। তোষণ নীতি বলতে কি বোঝো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য তোষণ নীতি কতটা দায়ী? সহায়িকা 330 পৃষ্ঠা 7 দাগের প্রশ্নটা। এই যে এইটা লিখে পাশের পৃষ্ঠার এই পুরোপুরি এইটা এবং পরের পৃষ্ঠার এটা লিখতে হবে। যদি প্রশ্নের উত্তরটা বড় বলে মনে হয় কয়েকটা পয়েন্ট বাদ দিয়ে তোমরা লিখতে পারো। শিল্প বিপ্লবের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ফলাফল আলোচনা করো? শিল্প বিপ্লবের অর্থনৈতিক 209 পৃষ্ঠায় 22 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। 22, 18, 17 পরপর আছে। এইখান থেকে লিখতে হবে। লিখে পাশের পৃষ্ঠার এই অবধি লিখতে হবে। এরপরে সামাজিক 207 পৃষ্ঠার এই যে এইটা 18টা পরের পৃষ্ঠার এইখান থেকে পুরোপুরি এই অবধি লিখতে হবে। এরপরে রাজনৈতিক এইখান থেকে এতটা অবধি লিখলে হবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ নিয়ে।